আমরা জানতে পারি বিকাল 5 ঘটিকার সময় ওনারা মহামান্য আপিল বিভাগের চেম্বার জজ থেকে সিআইবি রিপোর্টের উপর একটা স্টে অর্ডার নিয়ে আসে। অর্থাৎ আরপি অনুযায়ী নির্বাচন করার যোগ্যতা হচ্ছে যে আমি যেদিন হলফনামা দাখিল করব, অর্থাৎ যেদিন মনোনয়নপত্র যেদিন দাখিল করব সেদিন পর্যন্ত আমার যে তথ্য সেটা সঠিক আছে কিনা, আমি ওই দিনের পর্যন্ত তথ্যটা আমি নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিল করব। 1 তারিখ কি হবে, 2 তারিখ কি হবে, 3 তারিখ কি হবে সেটা তো আমি জানি না, সেটার বিষয়ে আমি বোধগম্য না। তো আমি 29 তারিখ পর্যন্ত আমার সিআইবি মহামান্য হাইকোর্ট বিভাগের একটা সিভিল রুল নাম্বার 579/22 মূলে আমার সমস্ত সিআইবি স্টে ছিল। আমি যথাযথভাবে আমার হলফনামার মধ্যে এবং নির্বাচনী যে ফর্ম সেখানে উল্লেখ করেছি আমার 4টা ব্যাংকের লোন আছে, 4টা ব্যাংকের আমার 5টা লোন, সেটা আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছি। এর বাইরে আমার একক কিংবা যৌথ কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো লোনই নেই, এবং স্পেসিফিকলি আমার কত টাকা লোন, কোন ব্যাংকের লোন, আমার কোন অ্যাকাউন্টের লোন সেটা আমি সুনির্দিষ্টভাবে হলফনামা উল্লেখ করে আমি আমার প্রার্থিতাটা দাখিল করেছি। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনও আমার সকালবেলা প্রার্থিতা বৈধতা ঘোষণা করেন এবং মাননীয় রিটার্নিং কর্মকর্তা উনি 2 তারিখে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে কি হয়েছে, ওনারা বিকালবেলা ওই স্টে অর্ডারটা যে স্টে মূলে আমার সিআইবি স্টে ছিল সেখানে ওনারা একটা ব্যাংকের পক্ষ হয়ে, অর্থাৎ প্রিমিয়ার লিজিং এর পক্ষ হয়ে যে আমাদের প্রার্থী চেম্বার জজ আদালতে একটা লিভ টু আপিল দায়ের করেন। ওই লিভ টু আপিলটাতে আমার সিআইবির উপর 8 সপ্তাহ স্টে অর্ডার দাখিল করেন, অর্থাৎ আমাদের প্রার্থী সিআইবির উপর 8 সপ্তাহ স্টে অর্ডার দাখিল করার প্রেক্ষিতে ওনারা তাও দেখিয়েছেন যেহেতু 5টা বাজে মামলা শুনানি, চেম্বার জজ বসেই বিকাল 3টার পরে শুনানিটা হয়েছে। আমি ধরে নিলাম যে 4টা 4:30টার দিকে শুনানি হয়েছে। ওনারা শুনানি করে অর্ডারটা হাসিল করলেন একতরফা ভাবে, আমাদের কোনো লয়ার ছিল না। হাসিল করার পর ওনারা বিকাল 5টা বাজে ওই হাইকোর্টের যে চেম্বার জজের ওই কজ লিস্টটা দেখিয়ে কোনো আদেশ ছাড়া নির্বাচন কমিশন শুধুমাত্র অনলাইন কপি কজ লিস্টের স্ক্রিনশট দেখিয়ে ওনারা আমাদের প্রার্থিতাটা বাতিল করেছেন এবং আমাদের অজ্ঞাতে। সেই দিনও কিন্তু সকালবেলায় আমাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল এবং জামায়াতের প্রার্থী জনাব নুরুল আমিন সাহেবের যে আপিল, সেই আপিলটা কিন্তু নামঞ্জুর করা হয়েছিল। বিকেল থেকে একটা জাজমেন্ট আছে, সেই জাজমেন্টে বলা আছে লয়ার সার্টিফিকেটের গুরুত্বটা। লয়ার সার্টিফিকেট যিনি দিবেন, লয়ার সার্টিফিকেট বিকেলবেলা উনি একটা এসে একটা 8:30 ভাবে লয়ার সার্টিফিকেট এনে বললেন যে আপনার এই বৈধ অর্ডারটা অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজ স্টে করেছেন। তখনও কমিউনিকেট করা হয়েছে শুধুমাত্র লয়ার সার্টিফিকেট, নট অর্ডার। আপনি যেই দরখাস্ত মূল্যে বা একজন লয়ার সার্টিফিকেট মূল্যে একইভাবে 44 DLR যে রেফারেন্স দেবে সেই অর্ডার মূল্যে আপনি, সুতরাং আপনি বন্ধ রাখেন। একইভাবে বলছেন আমারটাও একই বক্তব্য বলে কি অ্যাপিলেট ডিভিশন হাইকোর্ট অর্ডার দিয়েছেন এটা আমারটা বৈধ, আমি সেটাই বললাম। আমি ভুল করলাম কোথায়? লয়ার সার্টিফিকেটের গুরুত্বটাই অ্যাপিলেট ডিভিশনের রিলেটে দেওয়া আছে, সুতরাং এখানে বলার কিছু নেই। এরপরে যদি উনি যতক্ষণ স্টে না করবে, আপার কোর্ট যদি স্টে না করে ততক্ষণ পর্যন্ত বরাদ্দ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা প্রচারিত হচ্ছে।